যা ঢুক যা, তোদের লাজে লজ্জা আছে? বলি ও বাড়ি ভাই, আমার সোনার মানে গীতা গীতি দুধে ভাতে
ছেলেগুলো যে সব আগে আগে এলো রে বাবা। আমার দেখতে দেখতে কোন দিকে থেকে গেল, আশ্রমটা যে একদম ফাঁকা ফাঁকাই লাগিছে। এ বাবা, বলি বাবুরা কোন দিকে গেলি রে? বলি বাবুরা কোন দিকে গেলি রে? নাই বাবা, এই আরো মনে হচ্ছে নাই বলে দিবে। এই মাতার লোক ছিল তোকে মনে হচ্ছে সে বড় বটে। আমাকে নিজেকেই খুঁজে খুঁজে দেখতে হবে। আমার ছেলে কাছে কারো বাড়িয়ে যদি আজির কাজে পারে, আমার এই গুরু বাবাকে সকালে এসে নিয়ে যা ইচ্ছা তাই বলে দিয়ে যাবে। মায়া লোকের মুখটা দাঁড়া দাঁড়া আমি নিজেই একটু খুঁজে দেখেছি। বলি বাবুরা কোন দিকে গেলি রে? আমার আগে আগে যে আমার ছাত্র মিলে আইলো, তোমরা কেমন দেখেছি? নাই বাবা, তোমরা দেখছি বসে বসে প্রচুর প্রচুর আর প্রচুর প্রচুর করছো। এই দিনটা পুরুলিয়ার কবি গান লিখেছে রে বাবা। এই মায়া লোকের মন দাদা বোঝাবে, তাই তোমাদের মনে মনে হচ্ছে তোমার পাপ আছে। নাই গো নাই, আমাকে খুঁজে দেখতে হবে। তাহলে তোমরা যে আমাকে বলে দিবে যে আমার কাছে রাজির গিলা তো সেটা গিলাই নিয়ে চলে গেছে। তারা বাবা আমি খুঁজে দেখে নি। বলি বাবুরা কোন দিকে গেলি রে? বারে বারে বেটা ঘুঘি চলবে সালা, আমি গোটা মধুবনটা এই বাড়ি ও বাড়ি তোকে খুঁজে বলছি আর তুই কিনে মাছি মরাছি। বারে বারে বেটা ঘুঘি চলবে, পুরা মানুষ কাজে হবে হাঁকায় হাঁকায় আমার ঘোড়াটা বাঁচিয়ে গেল। আর তুই কত নিশ্চিন্ত মাছি মরাছি, মনে হচ্ছে গোটা মধুবনে লোক কিনে তোকে মাছি মরার দায়িত্বটা দিয়েছে। হেরে তুই যদি সব মাছি কিনা মরাস, তাহলে মটিন টটিন কিনা কি হবে? কোম্পানি কিনা যে ডুবে যাবে। বলে বাবু শুনছি রে, এ বলে বাবু বলি শুনছি রে, বলে আশ্রম দিকে চলে। এ বাবা, এ নাই বুঝবে রে বাবা। এ বাবু হাই ভাবে, আমি ওই আসি না বুঝলি? হাই বল আমার হাত থেকে আছে মস্ত বড় দাঁড়া ছাড়া তোর ব্যবস্থা আমি করছি। বলে বাবু শুনে যাও বাবা, ছেলেকে ভালো ভাষায় বুঝাতে যায়নি, এক মহালে দিল্লি তো সারা ছেলে দিল তোরে পালান। তাই বাবা তুই পালালি তো পালালি, বাজার করলি। তারা আমার আরো দু তিনটা ছেলে আছে দেখে এই ছেলেগুলো গেল করতে গিয়ে। আমাকে বাবার এখনই খুঁজে বার করে সবগুলোকে আশ্রম জলদি করে নিয়ে আসতে হবে, বুঝলি তো? বলি বাবুরা কোন দিকে গেলি রে? নাই বাবা, এই কুলি দিকেও নাই, একটুকুন আমার কুলি দিকে যাকে দেখে কার বাড়িয়ে বাসায় কি দিচ্ছ না কি চুরি করতে গেছ বাবা। সকালে মায়া লোকে আছে, আমাকে যা হয়েছে তাই বলে দিয়ে চলে যাবে। ও বলি বাবুরা কোন দিকে গেলি রে? এই বাবা সালা আমি গোটা বহাল তোরাকে খুঁজে বলছি, আর এইখানে তোরা সৈক্য ভুক শুয়া কামালি করছি। বারে বারে বেটা গুগি চোরের ধরলে এই আমার ছাত্র তোরা পড়তে আসেছি না সৈক্য ভুক করতে আসেছি রে? বলি হে বাবু, হে বাবু, বলি আশ্রম দিকে চলে। বলি হে বাবু, এ বাবা ইয়ারা মনে হচ্ছে একদম সৈক্য উকু করে মাথায় গেছে। বারে বারে বেটা ঘুগি চোরের ধরলে তারা বাবা তোদেরও ব্যবস্থা আমি করছি। আমিও শুক্রাচার্য মুনি বুঝি বুঝলিস তো, তারা তোদেরও ব্যবস্থা করছি। বলে বাবা শুনছি আমি বটি রে, তোদের গুরু বাবা বটি রে। ও গুরু বাবা বটো তো? বলি হ্যাঁ গুরু বাবা, আমরা যে সেই কেউ খেলতেছিলি আর তুমি এসে আমাদেরকে করলে তো এরকম কি করলে? এরে বাবা তোরা ছোট ছেলে বটি, তোরা প্রথম স্কুলে এসেছি, তোরা প্রথম আমার আশ্রমে আসেছি, তোরা কিছু বুঝতে পারবি না। আমি এরকম করে তোদেরকে আশীর্বাদ করলে বুঝতে পারলি না তো? বলি হে গুরু বাবা, বলি এরকম করে আশীর্বাদ করে আরে তোরা বুঝবি না, তোরা ছোট ছেলে বটি বুঝলিস তো? আশীর্বাদ এরকম করেই করে তো গুরু বাবা, এরকম করে আশীর্বাদ করে তো না গুরু বাবা, পুরা আশীর্বাদ করো আমরা পুরা। আমার এই ছেলে দুটাও ধরে পালাই দিল। নাই বাপ, আজকালের ছেলে ইয়াদেরকে মনে হচ্ছে এই ডাঙে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না বাবা। ভালোবাসার খাতিরে ইয়াদেরকে রাখতে হবে, নাইলে ওই যেটুকু মারতে যাচ্ছি সারা ছেলে দিচ্ছে দৌড়ে দৌড়ে পালাই। দাঁড়া বাবা, আমার আরেকটা ছাত্র আছে, আমি দেখে দিই সেই ছাত্রটা আমার কোন দিকে গেল। বলি বাবু কোন দিকে গেলি রে? এ বাবা
সারা সব ছেলেগুলাকে খুঁজে পালি, আমার এই চেতর ছাত্রটাকে আমি কোথায় খুঁজে পাবো রে? আমার লেখা পড়াই আর হবে না রে। এ বাবা, আমার লেখা পড়াই আর হবে না রে। বারে বারে বেটা ঢুকে চলবে। এ কাকা, এ বাবা, আমাকে ডাল ধরাইতে নাই তো বিহা দিতে। আমাকে ডাল ধরাইতে নাই তো বিহা দিতে। বারে বারে আমার ওড়াই আর হবে না রে। সারা সব ভাবে আমি সুগানা জমুনে রাখিলাম রে। ধরাইতে নাই তো বিহা দিতে। উঠে যাবি রে, ধরাইতে নাই তো বিহা দিতে। বারে বারে আমার ভদ্র ছাত্র রে, সকালে এসেছে শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা নিতে, আর এইখানে ক্যামেরাটার কাছে আছে দাঁড়া নিয়ে বলছি, এ কাকা এ যেটা আমাকে দাম ধরাচ্ছে, আমাকে বেলুন পাড়িয়ে দিতে। তো বলি হে রে, যদি বেলুন পাড়িয়ে দিতে হয় বা ডালাই যদি ধরাতে হয়, তো তুই ঘরে তোর মাই বাপকে বলতে পারছি, এই মধুবনে আসেনি আর কাকা যেটাকে বললে তোকে মনে হচ্ছে দাম ধরাই দিবে। বলে বাবু এদের শুনে রে, আমি হচ্ছি তোদের গুরুদেব, বুঝতে পারলিস তো? আমি হচ্ছি তোদের গুরুদেব। ও গুরুদেব, প্রণাম প্রণাম চরণে গুরুদেব, তব চরণে জানাই আমার শত কোটি প্রণাম। কে বাবা তুমি? আর কি বা হেতু আসিয়াছ এই শুক্রাচার্য মুনির আশ্রমে বাবা? গুরুদেব, গুরুদেব, আমি হলাম বয়াসুর, শিক্ষা লোভিবারে আছে, তবু শিক্ষা নিকেতনে আমি উপবিষ্ট হয়েছি গুরুদেব। আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন। হ্যাঁ বাবা, অসুর কোন সন্তানদের শিক্ষা দেওয়াই তো আমার একমাত্র কর্ম বাবা, কিন্তু আমি তো কার বংশ পরিচয় না জেনে আমি শিক্ষা প্রদান করি না বাবা। আচ্ছা বলো তো, তোমার পিতা মাতার নাম কি, আর তোমার কোন বংশ হয়েছে যেন? গুরুদেব, গুরুদেব, আমি তো আমার পিতার নাম জানি না, কিন্তু আমি আমার মাতার নাম জানি। আমার নাম হলো বয়াসুর, মাতা মম প্রভাবতী দেবী, কিন্তু আমি আমার পিতার নাম জানি না। কি বললি ওরে মূর্খ, তুই তোর পিতার নাম জানিস না, আর এসেছি শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা দিতে, তোরে আমি শিক্ষা দেবো না মূর্খ। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার আশ্রম থেকে। না 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 গুরুদেব, আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব, আমি অনেক নিরাশা দিয়ে তোমার শিক্ষা নিকেতনে উপবিষ্ট হয়েছি গুরুদেব। আপনি আমার শিষ্যত্ব গ্রহণ গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন। মূর্খ, তুই তোর পিতার নাম জানিস না, তোর বংশের পরিচয় জানিস না, আর এসেছি শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা নিতে, তুই তোর পিতার নাম জানিস না, মানে তোর কোনো বংশের ঠিক নেই। তোর মা 5-7 খাতে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে, তোর মা হলো একজন বেধিচারিণী পরপুরুষ হরিণী বেস্তানারী, আর সেই বেস্তানারী তুই যাও সরকার, তোকে আমি শিক্ষা দেবো না মূর্খ। তোর শিক্ষার পরিবর্তে লাঠি মেরে দাঁড়িয়ে দেবো, লাঠি মেরে দাঁড়িয়ে দেবো, লাঠি মেরে দাঁড়িয়ে দেবো। গুরুদেব বাবা এই কি কথা শোনালো, গুরুদেব বাবা এই কি কথা শোনালো, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন দেখুন, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? গুরুদেব তো আমায় ঠিক কথাই বলেছে, গুরুদেব তো কোনো ভুল কথা বলেনি। আমি আমার পিতার নাম জানি না, আমি আমার বংশ পরিচয় জানি না, কিন্তু কি আমায় বলে নেবে কি আমার পিতা, আমি কোন বংশের সন্তান? মনে পড়েছে আমার একমাত্র গর্ভধারিণী মা, সে আমায় বলে দিতে পারে কি আমার পিতা, আমার কোন বংশ হয়েছে যেন। বাবু তুমি কোথায় মা, তুমি একটিবার আমার দেখা দাও মা, তুমি একটিবার আমায় দেখা দাও।
আসছি বাবা, আমি আসছি বাবা, আমি আসছি বাবা। আজকে বেকুল শুনে আজকে বাবা বলে চিৎকার করে ডাকছিস বাবা, আজ কেন তুই বেকুল শুনে আমায় বাবা বলে চিৎকার করে ডাকছিস বাবা? কেন এবার তোমার নয়ন দিয়ে আজ অশ্রু ধারা বলছে? তুমি আমায় খুলে বলো, তুমি আমায় খুলে বলো রে পুত্র, তুমি আমায় খুলে বাবু আমার যুব জননী, আমি গিয়েছিলাম আমাদের সুপ্রাচার্যমণির আশ্রমে শিক্ষা দিতে, কিন্তু গুরুদেব আমায় কি বলেছে মা জানো? গুরুদেব আমায় বলেছে তুমি নাকি একজন বড় পুরুষ হরিণী, আর সেই রাস্তানারীর অভিযান হয়েছে ভগবান। আজ আমার পুত্রের মুখে এই ডাক শোনার আগে আজ আমার মৃত্যু হলো না কেন? দেখুন আজ আমার মৃত্যু হলো না কেন? ওরে পুত্র বয়াসুর, ওরে পুত্র বয়াসুর, তুই কাঁদিস না বাবা, তুই জারদ সন্তান নইস রে পুত্র, তুই জারদ সন্তান নইস বাবা, তুই জারদ সন্তান। তাহলে বলো মা, তাহলে বলো মা, কে আমার পিতা, আমার পরবংশে হয়েছে যত? ওরে পুত্র বয়াসুর, শুনবি বাবা, তোর জন্মের কাছে আমিও 5টা মায়ের মতো করে তোকে জন্ম দিয়েছি বাবা। তোর যে একজন জলজীবন্ত পিতা ছিল, তোর পিতার নাম হলো ত্রিপুরাসুর, বংশে তোর হয়েছে জন্ম। তোর পিতা একদিন দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদেবের মহাদেবের হাতে প্রাণ বিসর্জন দিয়েছে বাবা। সেদিন থেকে আমি আমার হাতের কাছে ধরেছি, তোর মধ্যে দাদা দান করেছি। তুই কি পারবি বাবা, তুই কি পারবি বাবা ও বাবা মায়ের চোখের জলের প্রতিরাজ দিতে? তাহলে তুই এক্ষুনি ছুটে যা বাবা, নন্দপুর শুক্রাচার্যমণির আশ্রমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতার প্রতিশোধ নিস বাবা, তুই তোর পিতার প্রতিশোধ নিস। আমি এখন আছি এর মধ্যে বয়া, আমি এখন আছি, আমি এখন আছি, আমি এখন আছি। আমি তো আমার পিতার নামে জেনেছি, আমি আমার বংশের পরিচয় জেনেছি, আমি এক্ষুনি ছুটে যাবো আমার গুরুদেবের আশ্রমে। গুরুদেব মূর্খ, আবার এসেছিস, দূর হয়ে যা, দূর হয়ে যাবার সম্মুখ থেকে, তুই দূর হয়ে যা। গুরুদেব, গুরুদেব, আমি আমার পিতার নামে জেনে এসেছি গুরুদেব, আমি আমার বংশ পরিচয় জেনে এসেছি। কি জেনে এসেছিস? তাহলে বল মূর্খ, তোর পিতার নাম কি, তোর কোন বংশ হয়েছে জন? গুরুদেব, গুরুদেব, আমার পিতার নাম হল ত্রিপুরাসুর, দুর্দু বংশে আমার হয়েছে জন। একদিন আমার পিতা দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে ভোলানাথের হাতে প্রাণ বিসর্জন দিয়েছে, আর সেই দিন থেকে আমার মা প্রতিজ্ঞা করেছে আমি বড় হয়ে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। বলুন গুরুদেব, এবার আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করবেন কিনা? তুই তো উচ্চ কুলেই জন্মগ্রহণ করেছিস বাবা, তুই তো উচ্চ বংশেই জন্মগ্রহণ করেছিস। এসো বাবা, এসো বাবা, আজ থেকে আমি তোমায় শিষ্যত্ব রূপে গ্রহণ করলাম। আজ থেকে আমি হলাম তোমার গুরু, আর তুমি হলে আমার শিষ্য। তুমি এইখানে এসে বসো বাবা, আমি তোমাকে সমস্ত অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় শিক্ষিত করে তুলবো। তুমি এইখানে বসে দেখো বাবা, আমি তোমাকে কেমন ভাবে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলছি।
কেমন শিক্ষা প্রদান করেছি। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব, আমি দেখেছি গুরুদেব, হ্যাঁ দেখেছি গুরুদেব। তাহলে ওরে পুত্র বয়াসুর, এবার তুমি আমায় দেখিয়ে দাও তো তুমি কেমন শিক্ষায় শিক্ষিত হয়েছ। হ্যাঁ গুরুদেব, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আজ আমি তোমার শিক্ষায় আজ আমি সন্তুষ্ট হয়েছি বাবা, আজ আমি তোমার অন্য শিক্ষায় সন্তুষ্ট হয়েছি। পুত্র গয়াসুর, আজ তুমি আমার কাছ থেকে মনোমত আশীর্বাদ চেয়ে নাও বাবা, আজ তুমি আমার কাছ থেকে মনোমত আশীর্বাদ চেয়ে নাও। গুরুদেব, গুরুদেব, আশীর্বাদ যদি আপনি আমায় দেবেন গুরুদেব, তাহলে আমার এই আশীর্বাদ দিয়ে আমি যেন পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। তথাস্তু, তথাস্তু পুত্র গয়াসুর, আজ আমি তোমাকে সেই আশীর্বাদই করলাম। ওরা হয়ে তুমি তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবে। কিন্তু পুত্র গয়াসুর, একটা কথা মনে রাখিস, সবদিন ধর্মের পথে চলবি, কোনদিন অধর্মের পথে যাবি না। তো অহংকারের বসে কোনদিন নারীর নির্যাতন করবিস না, তাহলে সেদিন তোর নারায়ণের হাতে হইবে নিধন, নারায়ণের হাতে হইবে নিধন। কথাটি রাখিও স্বরূপ, কথাটি রাখিও স্বরূপ। গুরুদেব আমায় বলে গেল আমি নাকি ও ধর্মের পথে গেলে আমি নারায়ণের হাতে হইব মরণ, কিন্তু না, আমি কিছুতেই হতে দেবো না। আমি এক্ষুনি ছুটে যাব আর নারায়ণের তপস্যা করে আমি অমরত্ব লাভ করে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবো। তাই আর বিলম্বের নাই প্রয়োজন, আমি সঙ্গে সঙ্গে নারায়ণের তপস্যা করার জন্য করিব। সম্রাট গয়াসুর বাল্যকালে শুক্রাচার্য মুনির আশ্রমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়ে নারায়ণের তপস্যা করে আজকে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বীর দৌড়কে করেছে। আমি আগে নাই বুঝি তোমার প্রেমে হলাম রাজি। আরে ভাই, আমি আগে নাই বুঝি তোমার প্রেমে হলাম রাজি। আরে ভাই, বদলাও ফুল মালা, বদলাও ফুল মালা, রাখিতে হলো জ্বালা গো। ও ও ও আরে ভাই, ও গো তোকে কুলো রাখিতে
আগমন। আর এই আসরের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন পানিপাত খুরমা পার্বতী মহিলা যুব সমিতির নৃত্য পরিচালক নৃত্যশিল্পী পুতুল শহীদ।
কোথায় 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 ওই আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তোমরা এক্ষুনি তৈরি হয়ে যাও আমরা এই মুহূর্তে করবো সর্বরাজ্য ছেলার মাগত ছেলা লোকা ওই মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তোমরা তৈরি হয়ে যাও আমরা বিক্রি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এক্ষুনি সর্বরাজ্য করবো দুটা হালকা ঘোড়া বাবা বাবা হালকা ধরা আসছে রে ছেলার মাগত ছেলা লোকা দুটা হালকা ঘোড়া ছেলার মাগত ছেলা লোকা আক্রমণ করেছে আর আজকে স্বর্গের সমস্ত দেবতাগণ আজ ইন্দ্রালয়ের দিকে করেছে আগমন এসেছ ভোগের বাজারে এসেছ ভোগের বাজারে কি হলো আরে বলে থাকো
হো 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 ভাই হাতে হারে যেন না দেশ মরম যেন না মেরে বাজার বেগে
তাদেরকে সমস্ত জগৎ বলে উঠলে তাহলে কি বিষয় হবে ইন্দ্রালয়ে আয়োজন কোন জীবন এক্ষণে ইন্দ্রালয়ে সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব বলে উঠলেন সরসর দেবগণ তার জন্য কোনো চিন্তা নাহি তো কারো এক্ষণে আমরা স্বর্গের অন্তরা রম্ভা উর্বশীকে ডেকে নেবো কোথায় রে ও রম্ভা উর্বশী তোমরা এক্ষণে শুনে ইন্দ্রালয়ে তাই তখন এই রম্ভা উর্বশীর ভূমিকে নৃত্য পরিবেশন করে দেখাবে এরা হলো দুই সাথী উদিতা মাহাতো ও পরি শহীদ ছেড়ে দিলে সোনার কোর আর তো ফিরে পাবো না ছেড়ে দেব আরে ভাই হৃদয়ে রাখিব ওহো ছেড়ে দেব না বৃন্দাবনের বাঁশি ধরে হরি বৃন্দাবনের বাঁশি ধরে বারে বারে বোধ শোনাবে হরি বল হরি বল চোখাই মাথায় উদ্ধারিলে আমার জানে না ছেড়ে দেব তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দেব না তোমায় হিজমতারে রাখিব ছেড়ে দেব ওরে মূর্খ সুরকুলঙ্কার আজ অহংকারে বসে তুই আজ স্বর্গের সিংহাসন নিতে এসেছি দূর হয়ে যা আমার সম্পদ থেকে তুই দূর হয়ে যা দূর হয়ে যাব আমি দূর হয়ে যাব তাহলে স্বেচ্ছায় যদি না দাও স্বর্গের সিংহাসনের অধিকার
কি বললি ওরে দুষ্ট দুরাতার পাতিস কে অসুর কুলাঙ্গার তোর বাহুতে যদি এতই শক্তি ধরে থাকে তাহলে ধরো অস্ত্র করো এক্ষুনি তোর মুন্ড করিব ছাড়ো। এই শক্তি নিয়ে তোমরা আমার সাথে করেছিস এই শক্তি নিয়ে তোমরা আমার সাথে করেছিস তাহলে বন্দী হয়ে থাকো এইখানে কোথাও আমার মধ্যে সেনাপতি সৈন্য চলো চলো আমরা সেই বৈকুণ্ঠ ধাম করিব আক্রমণ। অসুর সম্রাট গয়াসুরের অত্যাচারে জর্জরিত হয়ে আমরা থাকিতে না পারি স্বর্গপুরে। বলুন দেবগণ আমরা এখন কি করবো, কোথায় যাব, কিভাবে পাইব সেই গয়াসুরের হাত থেকে মুক্তি? তার জন্য কোনো চিন্তার নাহি কারণ আমাদের গোলকের গোলকপতি নারায়ণ সেই আমাদের করিতে পারে একমাত্র মুক্তি। তাই আমরা সমস্ত দেবতাগণ মিলে আজ আমরা গোলকের গোলকপতি নারায়ণের করিব শরণ। তাই কোথাও গো ঠাকুর নারায়ণ তুমি একটিবার আমাদের দেখা দাও প্রভু, তুমি একটিবার আমাদের দেখা দাও নারায়ণ। করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি ওনাদের নাথ তুমি প্রণাম চরণে গুরুদেব তব চরণে যেন আমার শতপতি আজ তোমরা কেন বেকুল সুরে আমায় নারায়ণ নারায়ণ বলে করেছো স্মরণ? তোমাদের কি হয়েছে তোমরা আমায় খুলে বলো। ঠাকুর নারায়ণ গয়াসুরের অত্যাচারে জর্জরিত হয়ে আমরা থাকিতে না পারি স্বর্গপুরে। আজ গয়াসুর সঙ্গে স্বর্গের সিংহাসন আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্বর্গের রমণীদের উপর করেছে জ্বালাতন, করেছে নির্যাতন। বলুন ঠাকুর আমরা কিভাবে সেই গয়াসুরের হাত থেকে পাইব মুক্তি? কি বললে দেবগণ গয়াসুরের বাহুতে এই শক্তি ধরেছে যার সর্বরাজ্য করেছে আক্রমণ। দেবগণ আজ আমি তোমাদের করে দিলাম মুক্তি। আর দেখি গয়াসুরের বাহুতে কত শক্তি ধরেছে, আমি নিজে যাবো সেই গয়াসুরের রণাঙ্গনে, আমি তাকে উপযুক্ত শিক্ষা দেব। তোমরা এখন নিজালয়ে করো ভগবান, তোমরা এখন নিজালয়ে করো ভগবান। আমি কি দেখলাম নয়নে, আজ গোলকের গোলকপতি নারায়ণ আমার সাথে করিবে ঠাকুর আমি যাকে ত্রিভুবন ঘুরে খুঁজে বেড়াচ্ছি আর সে আজ আমার সম্মুখে। এসো তাহলে দেখি তোর বাহুত কত শক্তি ধরেছে। ধরো অস্ত্র করো এক্ষুনি তোর মন্দ করিব না।
পুত্র গয়াসুর, ওরে পুত্র গয়াসুর, তোমার মনে পড়ে আমি তোমায় অমরত্ব বর দিয়েছি ঠিকই, কিন্তু আমি তোমায় বলেছিলাম কোনদিন অধর্মের পথে যেও না, না হলে তুমি আমার হাতে হইবে নিথর। কিন্তু আজ আমি তোমায় প্রাণে মারবো না। যাও যাও, আজ থেকে তোমাকে আমি এই গয়াখানে পাষাণ করে দিলাম। আজ থেকে তুমি এই গয়াখানে পাষাণ হয়ে থাকবে। আজ থেকে তুমি এই গয়াখানে পাষাণ হয়ে থাকবে। আজ থেকে তুমি এই গয়াখানে পাষাণ হয়ে থাকবে। মানুষ কতদিন এই গয়াখানে তীর্থ করতে আসবে, তোমায় পিণ্ডদান করে, তোমার কাছে পিণ্ডদান করে যদি তারা মুক্তি না পায়, তাহলে তুমি আবার জীবিত হয়ে উঠবে, তুমি আবার জীবিত হয়ে উঠবে, তুমি আবার জীবিত হয়ে উঠবে। বড় 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 ধান কি, ধান কি, ধান কি। তাই শ্রী দর্শক মন্ডলী, আমরা পানিবাদ ধর্মা পার্বতী মহিলা চৌসমিতির অর্থাৎ সুচিত্রা চৈতের পক্ষ থেকে আমাদের যে দ্বিতীয় নম্বর পালা অসুর সম্রাট গয়াসুর পালাকে